হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি। কলকাতা ফ্ল্যাট থেকে বাজার করতে যাব নাগের বাজারে। তো আমার বাড়ির কাছ থেকে বাজার বলতে বড় বাজার বলতেই নাগের বাজার, তো হেঁটে গেলেই হয়ে যায়। তো বেরিয়ে পড়েছি, আমি আর ছেলে বেরিয়েছি। তো বেরিয়ে চা আর বিস্কুট খেয়ে নেবো, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। তো চা বিস্কুট খেয়ে নেওয়ার পর মেনলি বাজারের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। তো একটু তো হাঁটতেই হবে, তো হেঁটেই যেতে হয়। তো এই হাঁটছি, হাঁটার পর গলি দিয়ে বেরিয়ে গেলেই মোটামুটি বাজারটা শুরু। তো তার আগে দেখো, এই মন্দিরটার পাশ দিয়ে যেতে হয়। এখানে মা শীতলা আর হচ্ছে পদ্মাবতী আর বাবা ভোলেরা বাবা আছেন। তো একটু প্রণাম করে নিলাম আর এগিয়ে চললাম। তো পাপাই বলছে প্রচুর রোদ্দুর ছিল। সত্যি কথা বলতে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ প্রায় 9:30 বেজে গেছিলো। তো 9:30টার সময় রোদ্দুর প্রচুর ছিল। তো দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলছি। তো বাজার যাওয়ার কারণ হচ্ছে, ফ্ল্যাটে গেলে যখনই সুযোগ পাই একটু বাজার করতে যাই, কারণ আমার বাজার করতে খুব ভালো লাগে। এবং মাছ বাজার করতে তো খুবই ভালো লাগে। আর নাগের বাজারের মাছ বাজার তো বিশাল বিখ্যাত, মানে অনেক অনেক ধরনের মাছ পাওয়া যায়। তো ওই জন্য বাজার করবো বলে বেরিয়ে পড়েছি। তখনও মৌলি বলছিল না হয় যেতে হবে না, কিন্তু আমরা দুজন মানে আমার তো বাজার করতেই হবে। তো গিয়েই মাছের বাজারে ঢুকে গেছি। দেখো কত কত মাছ, ভেটকি মাছ, ইলিশ মাছ, তারপরে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ। আমি অনেকগুলোর নামই জানি না। তো তোমরা কেউ কেউ জানলে অবশ্যই আমাকে জানিও এগুলো কী মাছ। তার সঙ্গে সঙ্গে বড় বড় রুই, কাতলা, পমফ্রেট সবই ধরনের মাছ ছিল। তো কিন্তু প্রত্যেকটার দাম জিজ্ঞেস করে আমার মাথায় হাত, কারণ অনেক বেশি দাম ছিল। আর এখানে যদি বা এত মাছ না পাওয়া গেলেও কিন্তু এমনি মিষ্টি জলের মাছগুলো ভালোই পাওয়া যায়। তো সামুদ্রিক মাছ অত পাওয়া যায় না। তো আমি একটু পমফ্রেট মাছ কিনে নিয়েছিলাম। কিনতে গিয়েছিলাম ইলিশ। ইলিশ আমার পক্ষে নেওয়া সম্ভব ছিল না, কারণ অনেক বেশি দাম ছিল। অত দাম দিয়ে ইলিশ আমার পক্ষে কেনা সম্ভব ছিল না। তো একটু পমফ্রেট মাছ আর একটুখানি খাসি মাংস কিনেছিলাম। তো কিনে নিয়ে কিছুটা ওই স্যালাডের জন্য শসা, আলু, পেঁয়াজ, রসুন এইগুলোই কিনেছি, আর লঙ্কা, তার সঙ্গে সঙ্গে একটু ভেন্ডি কিনেছিলাম। তো সবগুলোরই দামই প্রায় আমাদের থেকে বেশি। যাই হোক, আমার সঙ্গে এইভাবে জুড়ে থাকতে গেলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, নাহলে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসবে না। তো এইভাবে আমার সঙ্গে জুড়ে থেকো। আর কে কে নাগের বাজারে গেছো বা বাজার করতে গেছো তারা একটু জানিও, এবং তোমাদের অভিজ্ঞতা কেমন সেটাও একটু বলো। যারা কলকাতা থাকে তাদের অভিজ্ঞতা তো সেম ধরনের হবে, কারণ প্রতিদিনই ওখানে বাজার করে। কিন্তু যারা গ্রামে থাকে, গ্রাম আর শহর দুটোই মানে একটা কম্প্যারিজন করলে একটা আলাদাই অভিজ্ঞতা বেরোবে। তো যাই হোক, এইভাবেই আমার সঙ্গে থেকো, জুড়ে থেকো, ভালো থেকো এবং আমায় কমেন্ট করো। টাটা।